বাংলাদেশের প্রসেসড ফুড দ্রুত বিকাশমান একটি খাত। কৃষি পণ্যকে সংরক্ষণযোগ্য এবং বাজারজাতযোগ্য করাই এই খাতের মূল উদ্দেশ্য। দেশে 1000-এরও বেশি কোম্পানি আছেন আমাদের এই খাত নিয়ে কাজ করছেন। প্রসেসড ফুডের মধ্যে আছে আম, কাঁঠাল, লিচু বা বিভিন্ন ফলের জুস, আর প্রসেসড আপনার হচ্ছে রেডি টু কুক ফুড, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন স্ন্যাক্স, নুডলস, আরও আছে বিভিন্ন পরোটা, সিঙ্গারা, এই ধরনের খাবার। তো আমাদের দেশের রেশমা আক্তার, যিনি বাগেরহাটের নারী, তিনি অ্যাপেল সিডার ভিনেগারটা পুরো এটা উৎপাদন করে একদম ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের যিনি আজকে অতিথি আছেন খায়রুন নাহার আপু, তিনিও তেমনি প্রসেসড ফুড নিয়ে কাজ করছেন। সুধী দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি হাজির হয়ে গেছি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছে সেই রকম একজন নারী যিনি একজন সফল নারী উদ্যোক্তা, সঙ্গে একজন রন্ধনশিল্পী, এবং তিনি হচ্ছে প্রসেসড ফুড নিয়ে কাজ করছেন। খুবই সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার জানা অজানা অনেক কথা জানবো। আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি একটু, আমি তো আমার মতো করে বললাম, আপনি একটু আপনার মতো করে একটু বলবেন যে আপনার নাম, আপনি কি নিয়ে কাজ করছেন, এই ব্যাপারগুলো। আমি খায়রুন নাহার, আমি একজন উদ্যোক্তা। আমি কাজ করছি হোমমেড খাবার নিয়ে, পাশাপাশি প্রসেস বাংলাদেশের কৃষি যেই প্রজেক্টগুলো আছে সেটার উপরে কাজ করছি। ফুড প্রসেস করতেছি, এগ্রো প্রসেস নিয়ে। আর আমার উদ্যোগের নাম স্বপ্নকন্যা এগ্রো অ্যান্ড ফুড। আমার একটা আউটলেট আছে, সেইখানে আমার প্রসেস করা খাবারগুলো আমরা সেল করছি, যেরকম আচার, জ্যাম, জেলি, কাঁঠালের আচার, চিপস, তারপরে কাঁঠালের সিঙ্গারা, বার্গার, এগুলো নিয়ে কাজ করছি। আর পাশাপাশি আমার একটা সিগনেচার প্রোডাক্ট আছে, সেটা হলো লাচ্চা সেমাই, গিয়ে বাজা লাচ্চা সেমাই। এটা ভালো সেল হচ্ছে এবং সবাই খুব পছন্দ করছে। চমৎকার। আপু, একটু আপনার জন্ম, বেড়ে ওঠা, এটা কোথায় একটু বলবেন আমাদের? আচ্ছা, আমি গাজীপুরের মেয়ে। আমার গ্রামের বাড়ি কাপাসিয়া, সেইখানে আমার বেড়ে ওঠা। আমি কাপাসিয়া পাইলট স্কুল থেকে এসএসসি পাস করেছি। করার পর আমি গাজীপুর মহিলা কলেজ থেকে এসএসসি কমপ্লিট করি। করার পর অনার্স ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার পরে আসলে আর আমার পড়াশোনার সুযোগ হয়নি, কারণ আমার বিয়ে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, আপনি হচ্ছে কি ছোটবেলায় যখন পড়ালেখা করতেন তখনই ভেবেছেন যে আমি বড় হয়ে এরকম কাজ করব, মানে আপনার তখনই মনে হয়েছে যে আমার আলাদা একটা আইডেন্টিটি দরকার? হ্যাঁ, আমার এই জিনিসটা আমার যখন একদম ছোট থেকে না, আমি যখন 9-এ পড়ি, ক্লাস 9, তখন থেকে আমার হাতে বুনন করা নকশি কাঁথা, মার্কেস মেকিং করা, এগুলো আমার খুব পছন্দ ছিল, কারণ আমার মা এগুলোর কাজ করতো। তখন থেকে আমরা এই কাজগুলো করে করে একটু একটু করে সেল করতাম। আচ্ছা, এইভাবেই যখন আমি ইন্টারে ভর্তি হই, তখন থেকে কলেজে বিভিন্ন প্রোগ্রামে আমার নিজের পছন্দ করা ফ্যাশন ডিজাইনিং আমি করা আমার খুব পছন্দ ছিল, তখন আমি এগুলা সেল করতাম। বাহ, চমৎকার। মানে শুরু থেকেই আপনি চিন্তা করেছেন যে যত যাই হোক নিজস্ব একটা নাম ক্রিয়েট করতেই হবে। চমৎকার। আচ্ছা, আপনি এখন বললেন যে আপনি হচ্ছে কৃষি পণ্য মানে অ্যাগ্রো নিয়ে কাজ করছেন, প্রসেসড, ওটা একটু ডিটেইলস আমাদের যদি একটু বলতেন। আচ্ছা, আমি প্রথমে আমার উদ্যোক্তা জীবন হলো শুরু হয় 2008 সাল থেকে। তখন আমি মানে টেস্ট নিয়ে কাজ শুরু করি। এটা 2020 সাল পর্যন্ত কাজ করি। যখন করোনাকালীন সময় শুরু হয়, তখন দেখি যে আমার আউটলেটে ওইরকম কোনো লোকজন আসতেছে না। করোনা সব লকডাউন হয়ে যাওয়ার কারণে তখন আমি ভাবলাম যে এখন তাহলে আমি খাবার নিয়ে কাজ শুরু করি। আর আমি একটা ওই একটা প্ল্যাটফর্ম ছিলাম, ওই প্ল্যাটফর্মে থাকার কারণে সেখানে আমার প্রোডাক্টগুলো, আমার লাচ্চা সেমাইয়ের একটা ছবি দেই। আর আমি যেহেতু কাপাসিয়ার মেয়ে, কাপাসিয়া বিভিন্ন পিঠা পুলির দেশ, তো সেখানে আমার নকশি পিঠাটার ছবি দিই। দেওয়ার পরে দেখলাম যে পেজে পোস্ট করার পর সবাই প্রাইস জানতে যাচ্ছে, আর সেইখান থেকে শুরু হয় আমার আসলে খাবার নিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা। সেই থেকে আস্তে আস্তে যখন 2022 সাল থেকে আমরা কৃষি অধিদপ্তর থেকে, তারপরে হলো বাংলাদেশের যে কৃষি গবেষণা, পোস্ট হারভেস্টে আমরা হলো কৃষির উপরে ট্রেনিং নিই খাবারের।
কিভাবে কাঁঠালকে আমরা, যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণ কাঁঠাল নষ্ট হচ্ছে, আমরা এই কাঁঠালের উপরে কাজ শুরু করি। আমরা অনেক উদ্যোক্তা তখন ট্রেনিং নিয়ে আমরা কাজ শুরু করি, আমিও তখন থেকে কাজ করতেছি এখনো পর্যন্ত কাঁঠালের উপরে। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম যে কাঁঠাল নিয়ে কাজ কেন। আমরা তো জানি গাজীপুর হচ্ছে কাঁঠালের জন্য বিখ্যাত। আচ্ছা আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনার সেমাইয়ের ব্যাপারটা একটু, এই সেমাইটা আসলে মানে কিভাবে করেন বা ওটা কেন মাথায় আসলো যে সেমাইটা কেন? আচ্ছা, আমার হাজবেন্ড কখনো মানে বাহিরের লাচ্ছা সেমাইটা খেত না, তখন থেকে মানে তাকে সেমাই খাওয়ানোর জন্য আমার এই সেমাইটা কিভাবে কাজ করা যায় এটার উপর আমি প্রশিক্ষণ নিই। আচ্ছা, ও আচ্ছা, প্রশিক্ষণ নিয়ে তখন ঘরে, তখন সেলের কথা চিন্তা ছিল না যে আমি বাসায় খাওয়াবো, বাচ্চাদের খাওয়াবো, আর কি শিখি। শেখার পর থেকে এটা বানানো শুরু করি। তখন এই লকডাউনে যখন সবকিছু বন্ধ হয়ে যায়, তখন আমার মাথায় আসলো যে আমি কেন এটা নিয়ে কাজ করি না, যেটা এটা পারি। তখন থেকে আমার এই গিয়ে বাজার সেমাইয়ের মানে আমার প্রোফাইলে, তারপর আমার একটা পেজ খুলে ওইভাবে আমি কাজ শুরু করি। খুবই ভালো লাগলো যে আমরা হচ্ছে আমাদের নারীরা মানে করোনাকালীন সময়ে আমাদের নারীরা কিন্তু কেউ ঘরে বসে ছিল না, কেউ কেউ খুব দুর্দান্তভাবে উদ্যোক্তা হয়ে গেছেন, সফলতার সঙ্গে কাজ করছেন এখনো পর্যন্ত। আর কেউ কেউ হয়তো বা শুরু করার চিন্তা হয়তো করেছিলেন, এখনো শুরু করেননি যারা, আপুরা হচ্ছে আজকে খায়রুন নাহার আপুর কথা শুনে শুরু করে ফেলবেন। আপু একটু জানতে চাই যে আপনি হচ্ছে যে বলেন প্রশিক্ষণের কথা, এই প্রশিক্ষণগুলো ধরেন আমি যদি নতুন একজন উদ্যোক্তা হই, আমি যদি খাবার নিয়ে বা কাঁঠাল নিয়ে এগুলো কাজ করতে চাই, তো আমি আসলে কোথায় গিয়ে এই প্রশিক্ষণগুলো নিতে পারি? আমি মানে ইনফরমেশনগুলো বা কোথায় আমি পর্যাপ্ত পরিমাণে আমি শিখতে পারবো বা অ্যামাউন্টের একটা ব্যাপার থাকে, ওগুলো যদি একটু ডিটেলসে বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপু, সুন্দর একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশে এত সুন্দর সুযোগ রেখেছে আমাদের উদ্যোক্তাদের জন্য, যারা আমরা উদ্যোক্তা হতে চাই, নারীদের জন্য অনেক প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে, যেখানে আমাদের একদম বিনামূল্যে আমরা ফ্রিতে ট্রেনিং গুলো নিতে পারছি। যেমন NSDA, তারপরে হলো যুব উন্নয়ন, মহিলা সংস্থান, বিভিন্ন জায়গা থেকে আমরা এই ট্রেনিং গুলো, ওদের কোনো টাকা লাগবে না, বরঞ্চ আমরা ট্রেনিং শেষে একটা ভালো যাতায়াত খরচ পাই আমরা। বাহ, এটা তো খুবই আকর্ষণীয়। আচ্ছা, তো আমি সবাইকে বলবো যে এখনো যারা ট্রেনিং নিচ্ছেন না, সবাই ট্রেনিং নেন এবং ফেসবুকে সময় নষ্ট না করে সবাই কাজে আমরা শুরু করি। আমরা নারীরা দেশটা সুন্দরভাবে গড়ি এবং পুরুষের পাশাপাশি আমার মনে হয় প্রতিটা নারীরই এগিয়ে আসা উচিত। চমৎকার বলেছেন খায়রুন নাহার আপু, আপনাদের কিন্তু একটা দারুণ মোটিভেশনাল কথা বলে দিয়েছেন যে আমাদের উচিত মানে ফেসবুকে আমরা হচ্ছে রিলস বা হচ্ছে অন্যের সমালোচনা বা কমেন্ট না করে আমরা নিজেদের আত্ম উন্নয়নে বা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করবার জন্য আমরা কিন্তু হচ্ছে এরকম বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করে দিতে পারি। আমরা পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু চাইলে দেশ সৌন্দর্য রক্ষার্থে বা দেশ চালাতে আমরা ভূমিকা রাখতে পারি। আপু খুবই ভালো লাগলো। তো আপু আপনাদের হচ্ছে যে মানে এই ট্রেনিং গুলো করবার পরে আবার যাতায়াতের একটা ব্যাপারও আছে, তো আমি হচ্ছে ধর আমি হয়তো বা আমার মূলধনের খুব অভাব বা আমি গিয়ে শিখবো, এই ব্যাপারটার জন্য সরকার আপনাকে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে, খাওয়া দাওয়া সহ। মানে এক মাস যদি ট্রেনিং থাকে, আমাদের সকালে নাস্তা দিবে এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে। ইভেন আপনার ভালো যাতে আমরা এমন একটা অ্যামাউন্ট দেওয়া হয় যেন আমরা এই প্রশিক্ষণের পরে সেই টাকাটা দিয়ে নিজেরা ছোট করে একটা কিছু শুরু করতে পারি। চমৎকার, খুবই ভালো লাগলো। খায়রুন নাহার আপু খুব চমৎকার একটা ইনফরমেশন দিয়েছেন যেটা আমরা অনেকেই হয়তো জানি না। তো আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমার মনে হয় আপনারা এই কথাগুলো একটু কাগজে কলমে লিখে রাখবেন যে আমাদের দেশে NSD, যুব উন্নয়ন, মহিলা সংস্থা এবং আরো মনে হয় বেসরকারি আরো কিছু প্রতিষ্ঠান আছেন যেখানে আপনাদের ট্রেনিং এর পাশাপাশি আপনাদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং আপনাদের একটা মূলধনের ব্যবস্থা করা হয়, যেটা সরকারিভাবে করা হয়। যেই মূলধনটা দিয়ে আপনার যে ব্যাপারে প্রশিক্ষণ নিচ্ছেন সেটা দিয়ে আপনারা যাতে কাজ শুরু করতে পারেন। সো আমার তো অনেক ভালো লাগছে যে এই ধরনের একটা চমৎকার ব্যাপার আমাদের দেশে সরকার হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য করছেন এবং আমার মনে হয় কোনো নারীর আর ঘরে বসে না থেকে আমার মনে হয় কাজ করা উচিত। শুধুমাত্র আপনার সদিচ্ছা, আপনার লক্ষ্য, আপনার একাগ্রতা, আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্য আপনাকে হচ্ছে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সাহায্য করবে।
আপু আমার অনেক ভালো লাগলো, আমি অনেক কিছু আপনার জানতে পারলাম। আচ্ছা এবার একটু বলেন আপা, আপনার হচ্ছে আপনার একটা খাবারের দোকান বা একটা স্টল আছে আপনি বলেছেন, স্টল নয় এটা মনে হয় একদম আউটলেট, ওকে। ওখানে আপনার কি কি খাবার বা আপনার মানে কি ওগুলো একটু বলবেন যে কি কি খাবার পাওয়া যায়, আবার মূল্যটা একটু কেমন, কম বেশি একটু সব অনেকগুলোর একটু বলবেন। আচ্ছা, আমি আমার বাসায় যে খোলা জায়গাটা আছে, আমি সেই জায়গাটাকে ছোট করে মানে একটা ছাউনি দিয়ে সেখানে কয়েকটা টেবিল দেখা যায় বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে চলে। সেখানে আমি রেখেছি আমার কাঁঠালের আচার, জ্যাম, জেলি, তারপরে আমার সেমাই। আমার বানানো প্রোডাক্টই খুব বেশি, আর পাশাপাশি আমি যেহেতু ক্যাটারিং সার্ভিস নিয়েও কাজ করছি, আমার মশলাগুলো আমি একদম যাতে আমি ধুয়ে সুন্দর করে কোনো ভেজাল মুক্ত মশলা বানাতে পারি, সেজন্য আমি মশলাগুলো রাখছি। আর রাখতেছি এখানে ফাস্টফুড আইটেম, সিঙ্গারা, সমোসা, বার্গার, স্যান্ডউইচ, চটপটি, ফুচকা, এই টাইপের খাবারগুলো আমি আপাতত রাখছি। বাহ, চমৎকার। একজন মানুষের কত কত গুণ থাকতে পারে। সে ট্রেনিং নিয়েছে কাঁঠালের এবং কিন্তু তৈরি করছে মশলা, কারণ তিনি জানেন বাজারের ভেজাল মশলার ভিড়ে আপুর হচ্ছে এরকম গুণগত মানসম্পন্ন এই মশলাগুলো যে বাজারে খুব বেশি সয়লাভ হয়ে যাবে আপু সেটা জানতো, এই কারণে তিনি কিন্তু মশলাটাকেও কিন্তু ছাড়েনি। সো আমার মনে হয় মশলার ব্যবসা করেও আপনিও কিন্তু শুরু করতে পারেন। আপনি একটু জানতে চাই যে আপনারা হচ্ছে একজন নারী হিসেবে আপনি যে উদ্যোগ নিয়েছেন, যেটা শুরু করেছেন এবং এখন যে অবস্থানে আছেন, আপনি কি হচ্ছে আপনার পুরো ফ্যামিলি আপনি যদি মানে আপনি এটা চালাতে পারবেন এরকম কি মনে হয়? জি, চালাতে পারবো বলবো না, আমি চালাচ্ছি অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি পুরো টোটাল ফ্যামিলি চলছে, কারণ পাশাপাশি আমি আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার ছেলে এগ্রিকালচার ডিপ্লোমা পড়ছে, সেও পাশাপাশি আমার সাথে কাজ করছে। চমৎকার চমৎকার। তার মানে হচ্ছে আমরা যদি ভাবি যে এগুলো করে কি হবে, অনেকেই ভাবেন, অনেকেই বলেন যে নারী উদ্যোক্তা আসলে কি, আসলে তোমরা কি করো? তো আমার মনে হয় তাদের জন্য খায়রুন নাহার আপু একজন জ্বলন্ত দৃষ্টান্ত যে খায়রুন নাহার আপু কিরা করছেন। আপু একটু জানতে চাই যে মশলার ব্যাপারটা বা আপনি ক্যাটারিং এরটা একটু আগে শুনি। ক্যাটারিং এ আপনি হচ্ছে কি কি খাবার করেন বা আপনাকে ওটা একটু বলেন যে কি কি খাবার থাকে আপনার ক্যাটারিং এ? ক্যাটারিং এ দেখা যায় অনেক সময় অনেক ট্রেনিং গুলো যেগুলোতে আমরা ট্রেনিং করেছি, সরকারি অফিসগুলো থাকে, সেই অফিসগুলোতে ট্রেনিং এর সময় সকালে নাস্তাতে আমার স্যান্ডউইচ, তারপর সিঙ্গারা, এই টাইপের খাবারগুলো যায়। আর লাঞ্চে থাকে মোরগ পোলাও থাকে, বিরিয়ানি থাকে, তারপরে কেউ যদি চায় যে ছোট মাছের তরকারি, করলা ভাজি, দেশীয় খাবার চাই সেটাও দিতে পারি। চমৎকার একটা মানুষ তিনি হচ্ছে, মানে আমি আসলে নিজেই অভিভূত যে কত কত গুণ থাকতে পারে। সো আমার মনে হয় যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন বা আপনারা যারা খায়রুন নাহার আপুকে ব্যক্তিগতভাবে জানেন, আপনারা হচ্ছে খায়রুন নাহার আপুকে ক্যাটারিংয়ে কিন্তু আপনারা এরকম অর্ডার দিতে পারেন। আপু একটু জানতে চাই যে আপনি সর্বোচ্চ কতজনের খাবার দিতে পারবেন? আচ্ছা, আমি সর্বোচ্চ এই পর্যন্ত আমি 500-1000 জনের খাবারও দিয়েছি। মাশাআল্লাহ। আচ্ছা, তো এই 500 বা 1000 মানে এটা তো মোটামুটি একটা বড় একটা অনুষ্ঠানে 500 লোক বা 1000 একটা বিয়ের অনুষ্ঠানের মতোই। আচ্ছা, তো এই খাবার মানে আপনাকে এটার জন্য কতদিন আগে আপনাকে বলতে হবে? আমাকে 2 দিন আগে জানালেই হবে। 2 দিনেই হবে? আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বেশি অ্যাক্টিভ, বুঝতেই পারছেন যে একজন নারী সে কিনা পারে, তার সঙ্গে আসলে আমরা পুরুষের সঙ্গে সমানে টক্কর দিয়ে কিন্তু চলতে পারি। শুধুমাত্র আমাদের সুযোগের অভাবের কারণে আমরা হয়তো অনেক নারীরা পিছিয়ে পড়ি। আচ্ছা আপু, আমি একটু এইবার জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার জীবন, আপনি এই উদ্যোক্তা জীবন শুরু করার আগে বা শুরু করবার পর আপনি হচ্ছে, আমাদের তো নারী বা পুরুষ নির্বিশেষে সবার একটা প্রতিবন্ধকতা থাকে, তো আপনার জীবনে কি প্রতিবন্ধকতা ছিল বা ওটাকে কিভাবে ওভারকাম করেছেন? আমার যে সবচেয়ে বড় যে বাধাটা ছিল, আমার হাজবেন্ড মানে চাইতো না যে আমি বাইরে কাজ করি, এটা সবচেয়ে বড় বাধা ছিল। কিন্তু আমার শাশুড়ি খুব ভালো ছিলেন, উনি চাইতেন যে আমি বাইরে কাজ করি। এবং আমি যখন কাপড়ের বিজনেস করি, ফার্স্টে যে আমার মূলধনটা ছিল সে 5000 টাকা দিয়ে আমার শাশুড়ি আমাকে সেই 2008 সালে উনি আমাকে হেল্প করেছেন। খুবই ভালো লাগলো, আমাকে সাপোর্ট করতেন বিদায় আমার হাজবেন্ড আস্তে আস্তে জিনিসটা দেখলো যে না ও তো ভালোই করতেছে, তখন থেকে আর আসলে আমার পিছনে ফিরতে হয়নি। চমৎকার। আমার খুবই ভালো লাগলো যে খায়রুন নাহার আপুর শাশুড়ি, মানে আমরা সবসময় শাশুড়িদের হচ্ছে একটা ভিলেন হিসেবে চিনে থাকি, যে শাশুড়ি মানেই হচ্ছে ভিলেন আর হচ্ছে আমাদের উপর অত্যাচার চালাবে, কিন্তু না, খায়রুন নাহার আপুর শাশুড়ি তিনি আপুকে 5000 টাকা দিয়েছিলেন 2008 সালে তাকে উদ্যোক্তা হওয়ার জন্য। তো
আমি আসলে হ্যাটস অফ সেই সব শাশুড়িদের যারা হচ্ছে তাদের ছেলের বউয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো আমি একটু বলবো দর্শকরা, আপনারা যারা হচ্ছে এই রকম সহযোগী মনোভাব নিয়ে আছেন, প্লিজ আপনারা হচ্ছে এরকম নারীদের পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন, নারীদের ঠেকাই কে? আপু এবার একটু জানতে চাই যে আপনি প্রথমে তো কাপড় নিয়ে শুরু করলেন, এখন তো ওটা নেই, না। এখন টোটাল আপনি খাবারে চলে গেছেন। আচ্ছা এবার একটু বলেন যে আপু মানে কাঁঠালের যে ব্যাপারগুলো, এটা কি আপনারা মানে বা যে কোনো খাবার আপনি যা যা করছেন এগুলো কি দেশের বাইরে কোথাও যাচ্ছে? যে আমার সরাসরি অ্যাকচুয়ালি পাঠাতে পারছি না, আমাদের আচ্ছা। যেহেতু আমি এখনো বিএসটি করতে পারি না, আচ্ছা, আচ্ছা। একটা বাধার জন্য আমার আচ্ছা। প্রোডাক্ট যাচ্ছে না। কিন্তু আমার দেখা যায় বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে বা বিভিন্ন পরিচিত অনেক স্যারদের মাধ্যমে এবার আমি চাইনাতেও আমার বেশ কিছু মানে বাহ। অনেক বড় একটা প্রোডাক্ট আমার গিয়েছে। আচ্ছা। আমার 4 ধরনের প্রোডাক্ট গেছে 15 কেজি করে। মাশাআল্লাহ, বড় একটা মাশাআল্লাহ। প্রোডাক্ট আমি পাঠাতে পেরেছি। আমের আচার, জ্যাম, জেলি, আমসত্ত্ব, এই 4 বাহ। ধরনের 15 কেজি করে আমি পাঠিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুবই ভালো লাগলো যে গাজীপুরের খায়রুন নাহার আপু, যার খাবার, যার প্রসেসড ফুড সুদূর চায়নাতে এখন হচ্ছে বাজারজাত হচ্ছে, এবং ইনশাল্লাহ তারা যদি বিএসটিআই এর অনুমোদন পেয়ে যায়, আমার মনে হয় যে সারা বিশ্বে তারা শুরু করবেন তাদের সরবরাহ। খুবই ভালো লাগলো আপু যে আচ্ছা আপু এই মানে আপনি হচ্ছে এই যে ক্যাটারিং করছেন, তারপর কাঁঠাল, এই যে প্রসেসড ফুড নিয়ে কাজ করছেন, মানে এটার জন্য কি আপনার মানে কোনো মানে থাকে না যে একজন সফল নারীর পেছনে একজন সফল পুরুষ, বা একজন পুরুষের বলে না একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, তো আপনার আসলে পেছনে কার হাত ছিল? আমার যদি পিছনের কথা বলি, কোন জি। নারীর যদি বলি, আমি সবচেয়ে বেশি আমার সাপোর্ট পেয়েছি, আমার মার থেকেও বেশি সাপোর্ট পেয়েছি আমার শাশুড়ির। চমৎকার, খুবই ভালো লাগলো। আমার এমন হতো, আমার শাশুড়ি যখন আমি কাপড়ের ব্যাগগুলা নিয়ে আসতাম, উনি একদম মানে তাড়াহুড়া করে যে তুমি খাবার খাও, আমি কাপড়গুলা দেখি জলদি করে, মানে উনি ব্যাগগুলা খোলার জন্য অস্থির হয়ে যেত। আচ্ছা আচ্ছা। এরকম করতো। এবং আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষই খুব ভালো, আমার ননদ দেবর সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপু আপনার শ্বশুর বাড়িতে এত পটাচ্ছেন নাকি সত্যি? না, সিরিয়াসলি তারা সত্যি খুব ভালো, সিলেটের মানুষ তো, আচ্ছা, আচ্ছা। এত ভালো। কিন্তু এই যে এখন যদি এই অনুষ্ঠান দেখে, তাহলে তো আপনার হচ্ছে বাবা মা ভাই বোনেরা বলবে যে ও শুধু শ্বশুর বাড়িই করছে, এরকম কিছু না তো হবে? না, এরকম হবে না, কারণ আমার মা টোটালি এখনো চায় না যে আমি বিজনেসটা করি, কারণ আচ্ছা। উনি ভাবে যে মনে হয় আমার মেয়ে খুব কষ্ট করতেছে, অভাবে পড়ে ও, আচ্ছা। করতেছে, এই জিনিসটা আমার মার ভালো এখন তো আমার আচ্ছা, মার আচ্ছা। এটা পছন্দ না। আচ্ছা আচ্ছা, আমি একটু বলবো যে আন্টি আপনি হচ্ছে এরকম টেনশন করবেন না, আপনার মেয়ে খুব ভালো অবস্থানে আছেন, এবং দেখেন সফলতার সঙ্গে তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবন পার করছেন, সঙ্গে তার শাশুড়ি আছেন, তার হাজবেন্ড আছেন, এবং তার একমাত্র সন্তানও আছেন। আচ্ছা আপু এবার একটু জানতে চাই যে আপনাদের এই খাবার ধরেন আপনাদের দেশের মধ্যে কোনো কোম্পানিকে এরকম দিচ্ছেন, যে থাকে না যে আপনি আমাকে প্রতিদিন এরকম দিবেন, এরকম থাকে যে কিছু বিষয়? আমার এলাকায় আমি 2টা মাদ্রাসাতে প্রতিদিন খাবার দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওইখানে সিঙ্গারা নিচ্ছে আমার কাছ থেকে, আচ্ছা, আচ্ছা। ফাস্টফুডের আইটেম একই চমৎকার, চমৎকার। সেখানে প্রতিদিন আমার 300 করে খাবার যাচ্ছে। মাশাআল্লাহ, আর কি লাগে বলেন, আর কি লাগে? আর আপনার হচ্ছে আপনাদের থাকে না যে কিছু কিছু রেস্টুরেন্ট হয়তো আপনার কাছে বললো, এরকম কি হয় যে আমার ধরেন রেস্টুরেন্টগুলো আপনাদের কাছে প্রোভাইড করে দিল যে এই খাবারগুলো আমাদের দিবেন, এরকম কি হয়? এরকম বলছে, কিন্তু আসলে আমার আউটলেটের কারণে আমি ওইভাবে অনেক আচ্ছা, আচ্ছা। নিচ্ছি না, তাতে আমার খাবারের ভ্যালুটা কমে যাবে। আচ্ছা আচ্ছা। কারণ অনেকে হোমমেড খাবার এবং আমার খাবারের মান ভালো বিধায় অনেক দূর থেকে আমার এখানে কাস্টমার আসে। আচ্ছা আচ্ছা। তাই আমি চাচ্ছি না আমার খাবারগুলো কোনো রেস্টুরেন্টে দিয়ে আমার খাবারটা নষ্ট হোক, মানে খুব দারুণ আমার বলেছেন। মনটা যেন নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো বলেছেন খায়রুন নাহার আপু, যে তার খাবারের গুণগত মান কোনোভাবেই নষ্ট করা যাবে না। তো আমার মনে হয় এইটা একজন মানুষের আসলে এই ব্যাপারগুলো থাকা উচিত, কারণ আমরা অনেকেই দেখা যায় যে আমাদের যখন অনেক নাম হয়ে যায়, অনেক টাকা হয়ে যায়, তখন আমরা পণ্য বা খাবারের মান কিন্তু একদম ধরে রাখতে পারি না। তো আমার মনে হয় খায়রুন নাহার আপু যত কিছুই হোক তার খাবারের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবে না। আচ্ছা আপু এবার একটু জানতে চাই যে আপনার সরি আপনার এই যে খাবারগুলো যে হ্যাঁ, তো আপনি এই যে ক্যাটারিংয়ে যেটা বললেন, ক্যাটারিংয়ে হচ্ছে আপনার ধরেন আমি যদি ব্যক্তিগতভাবে অর্ডার দিই বা কাস্টমাইজ করার কি অপশন আছে? জি জি, অপশন আছে। আচ্ছা, আচ্ছা। আমাদের মেনু কার্ড আছে, সেখান থেকে আপনাকে জানানো হবে, আচ্ছা, আচ্ছা। পাঠানো হবে হলে। আপনার যদি পছন্দ হয় কি কি মেনু আপনাকে জানালে আমি সেভাবে। না না না, আমি কাস্টমাইজ বলতে বোঝাচ্ছি যে অনেক সময় হয় না যে আমাকে হচ্ছে একটু তেল কম দিবেন বা আমাকে অলিভ অয়েল দিবেন, অবশ্যই এগুলো আছে না? করে দেব। বাহ, এই জিনিসটা কিন্তু আমার খুবই লোভনীয় মনে হয়, কারণ
কারণ অনেকেই আমাদের এখন আমরা খুবই স্বাস্থ্য সমস্যায় ভুগছি, কারো মানে একদম অল্প বয়সে দেখা যাচ্ছে হার্টের রোগ এবং হচ্ছে মানুষের স্ট্রোকও হচ্ছে। তো এই কারণে দেখা গেছে যে হার্টের পেশেন্টদের তেল কম বা অলিভ অয়েল দিয়ে খাবার খেতে বলে এবং খাবারের অনেক বিধিনিষেধ থাকে। তো আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা খায়রুন নাহারের আপুকে দেখছেন, এবং আপু আপনার পেজের নামটা একটু বলবেন। স্বপ্নকন্যা এগ্রো অ্যান্ড ফুড। আচ্ছা, স্বপ্নকন্যা এগ্রো অ্যান্ড ফুড। তো এই পেজে আপনারা হচ্ছে আপুকে পেয়ে যাবেন, এবং আপনারা যদি খাবারের জন্য অর্ডার দেন আপনারা কিন্তু কাস্টমাইজ করবার একটা দারুণ সুযোগ পাচ্ছেন, যেটা আমার কাছে খুবই লোভনীয় একটা বিষয়। আপু আপনার মানে আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসতেছি, তো ঝটপট আমাকে কিছু উত্তর দিবেন। সেটা হচ্ছে যে আমাদের উদ্যোক্তাদের জন্য যাদের হচ্ছে দোকান নেবার ক্ষমতা হয় বা সময় কোনোটা নেই, হ্যাঁ, একটা মূলধনের ব্যাপারও থাকে, আবার লোকবল সময় দুটারও মানে অনেকগুলোর অভাব থাকে, তো তাদের জন্য কি মেলা করাটা জরুরি? জি, মেলা করাটা খুবই জরুরি। মেলা করলে আপনার পরিচিতি বাড়বে, অনেক অর্ডার আসে, রিপিট কাস্টমারের সংখ্যা সরাসরি কাস্টমারের সাথে কথা হয়, কাস্টমার খাচ্ছে, রিপিট কাস্টমার গুলো পরে। আচ্ছা, চমৎকার বলেছেন। আচ্ছা, আমি একটু জানতে চাই যে মেলাতে কি আপনার এরকম হয়েছে আপনি মেলাতে অংশগ্রহণ করেছেন, আপনার কি যে খাবার কি লাস্টে থেকে যায় নাকি সব? আমার খাবার শর্ট পড়ে যেত। আচ্ছা, তার মানে হচ্ছে আপুর খাবার যে কি পরিমাণ সুস্বাদু বুঝতেই পারছেন। আচ্ছা, এবার একটু বলবেন আপু যে আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কি প্রশিক্ষণ নেওয়াটা কতখানি জরুরি? প্রশিক্ষণ নেওয়াটা খুবই জরুরি, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি সবাইকে বলবো আপনারা সবাই প্রশিক্ষণ নেন এবং জেনে বুঝে শিখে তারপরে কাজ করেন, তাহলে আপনার কাজে মানে টিকে থাকাটা খুব সহজ হবে। প্রশিক্ষণ না নিয়ে কাজ শুরু করলে সেই কাজে আপনার ভুল হবে, বুঝতে পারবেন না, বা পিছনে কিভাবে আপনি সামনে আগাবেন বুঝতে পারবেন না, তারপর পিছনে চলে আসবেন। তাই আপনারা শিখে বুঝে তারপরেই কাজটা করুন। চমৎকার বলেছেন যে আমরা অনেক সময় হয়তো বা হুজুগে একটা কাজ শুরু করি যে ও করছে তাহলে আমি কেন নই। তো আমার মনে হয় যে একদম পরিকল্পিত পরিকল্পনা থাকতে হবে, এবং আপনাকে হচ্ছে যেই বিষয়টা নিয়ে আপনি খুব ভালো সেটাকে যদি আরেকটু ঝালাই করে নেন প্রশিক্ষণের মাধ্যমে, আমার মনে হয় যে আপনি খুব ভালো করবেন। এবং সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে, কারণ অল্পতেই আমাদের ধৈর্য হারা হয়ে যায় যে কেন হচ্ছে না, ও হয়ে গেল, অনেক ধনী হয়ে গেল, ও বড় হয়ে গেল, ওর দাম হয়ে গেল, আমার কেন হচ্ছে না। প্লিজ আপনারা একটু ধৈর্য রাখবেন, নিশ্চয়ই হবে। এবার হচ্ছে একটু আমরা একটু গোপন কথা জানি, সেটা হচ্ছে যে আমাদের 21শে সংবাদ এবং হচ্ছে দৈনিক কালের সমাজ অনুসন্ধান করে জানতে পেরেছে যে আপনি হচ্ছে চমৎকার গান করেন। তো সেখান থেকে আমাদের 2 লাইন যদি একটু বলতেন। আসলে গান তো এটা ভালো লাগে, গান কিন্তু এভাবে ভালো গাইতে পারি না। আচ্ছা, ভাঙা সুরে যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। জি। ভ্রমর কয়ো কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া কৃষ্ণ হারা হই। সরি, কোনো অসুবিধা নাই আপু, কোনো অসুবিধা নাই। আপনার টান দেখে বুঝতে পারছিলাম যে খুব ভালো, মাশাআল্লাহ, মানে আপনার কণ্ঠ খুবই ভালো এবং খুব ভালো হয়েছে আপু। আচ্ছা, এবার আমরা হচ্ছে ঝটপটে চলে যাই, সেটা হচ্ছে যে আপু অনেক সময় দেখা যায় যে তরকারিতে হয়তো বা হাত লেগে অনেক বেশি তেল পড়ে যায়, বা অসাবধানতা বশত অনেক কিছু তেল পড়ে যেতেই পারে। তো ওই তেলটা তরকারি থেকে কমানোর সহজ উপায়? সবচেয়ে সহজ উপায় হলো যদি ঘরে টমেটো থাকে টমেটো দেওয়া, আর যদি হাতের কাছে টমেটো না থাকে তাহলে হলো আলু দিলে অনেক সময় তেলটা অ্যাবজর্ব করে আলু খেয়ে ফেলে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা যায় কন্ট্রোল হয়ে যায়। চমৎকার, এটা আমি জানতাম না। আরেকটা টিপস আছে, সেটা হলো যদি কোনোটাই টমেটো নাই আলুও নাই, এখন কি করা যায়, তো তাড়াহুড়া করে যদি ময়দা বা আটা থাকে সেটাকে একটু ইয়ে করে দিলেই ওইটা, আচ্ছা, যে গোলা করে, আচ্ছা এটা খেয়ে ফেলবে। আচ্ছা, চমৎকার, এটা আমি জানতাম না, জেনে ফেললাম। আপু এবার একটু বলবেন যে অনেক সময় আমরা রান্না করতে গিয়ে কাপড়ে হয়তো বা হলুদের দাগ বা ওই যে মাছ মাখানো মশলার দাগ লেগে যায়, ওইটা ঝটপট তোলার উপায় কি? ওইটা ঝটপট ওঠানোর উপায় হলো লেবুর রস। আচ্ছা, লেবুর রস দিয়ে উঠানো যায়। তারপরে
আরেকটা করা যায়, আপনার ওই অবস্থায় যদি এটাকে ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে অনেকটা এটা পরবর্তীতে আপনি যখন ডিপ ফ্রিজ থেকে উঠিয়ে একটু লেবুর রস দিবেন সাথে সাথে এটা উঠে যাবে। বাহ, এটা আমিও জানতাম না, খুব জলদি আমার উপকার হলো এবং আমার মনে হয় আমার দর্শক আপনারা যারা দেখছেন আপনাদেরও খুব উপকার হলো। আপনি এবার একটু বলবেন যে আমাদের বিভিন্ন সময় পাতিল ধরতে গিয়ে তারপরে হচ্ছে অসাবধানতা বশত হয়তো আমি গরমটা ধরে ফেলাম, হাত পুড়ে যায়, তো ইনস্ট্যান্ট হাতটা মানে জ্বলুনি, হাতে জ্বলুনি কমাবার জন্য আমরা কি করতে পারি? জ্বলনের জন্য ফার্স্টে হলো যদি পানির ব্যবস্থা থাকে, একদম ফ্লো হচ্ছে ওইরকম পানিতে যদি ট্যাপ ছেড়ে যদি দেওয়া যায় তাহলে এটা জ্বলনটা অনেকটা কমবে। তারপরে সেই অবস্থা একটু কমানোর পরে সাথে সাথে পেস্ট দিয়ে দিলে এটা অনেকটা কাজ করবে। আচ্ছা 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 আচ্ছা, চমৎকার বলেছেন আপু। এবার শেষ প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে যে বর্তমানে খায়রুন নাহার যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর আপনাকে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আসলে স্বপ্ন তো দেখি অনেক বড়, আমি সবসময় স্বপ্ন দেখতে খুব পছন্দ করি। আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চোখ খুলে আমি প্রতিদিন নতুন একটা স্বপ্ন দেখার চেষ্টা করি এবং আমার স্বপ্নটা লিখে রাখার চেষ্টা করি। চমৎকার। আমি গত 1 বছর থেকে আমার স্বপ্ন আমি লিখে রাখছি। আচ্ছা আচ্ছা। কারণ আমি স্বপ্ন হারায় ফেলাই, তাই আমি লিখে রাখলে কি হয়, এটা প্রতিদিন যখন আমি কদিন পর পর যখন স্বপ্নগুলো আমার দেখি যে আমি পিছনে আগে কি স্বপ্ন দেখলাম, যে এখন কি আমার সেই স্বপ্নটার সাথে কি আমার স্বপ্নটা মিলছে কিনা বা বাড়তেছে কিনা স্বপ্ন দেখতে, আচ্ছা আচ্ছা, সাকসেস হচ্ছে কিনা সেটা আমি খুব দেখি। আমি চাই আমার অনেক উদ্যোক্তারা আমার সাথে কাজ করবে, নারীদের সমাজে যাতে আমি উন্নতি করতে পারি। আমার এখন বর্তমানে আমার সাথে 6 জন মহিলা উদ্যোক্তা বলবো না, তারা আমার হেল্পিং হ্যান্ড, তারা আমার সাথে কাজ করছে এবং আমার একটা সংগঠন আমি তৈরি করছি। সেখানে আমার এখন বর্তমানে 20 জন উদ্যোক্তা আমি তৈরি করতে পেরেছি, তারা আমার সাথে কাজ করছে। যে কোনো সমস্যা হলে তারা সাথে সাথে আমাকে এটা সলভ করে দেয়। দেখা যায় একটা বড় অর্ডার চলে আসলো, তারা সবাইকে বললে তারা হাতে হাতে এটা করে দিচ্ছে। তাও এটা আমার একটা অনেক বড় একটা পাওয়া। আমি চাই আমি যেন নারীদের জন্য অনেক বড় কিছু করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। পাশাপাশি আমার ইচ্ছা আমার সামাজিকভাবে আমি একটা এতিমখানা এবং একটা হলো বৃদ্ধাশ্রম, এটা হলো আমার স্বপ্ন, আমি যেন দিতে পারি, এটা আমি চাই। এবং আমার প্রোডাক্টগুলো দেশ এবং দেশের বাইরে যেন আমার প্রোডাক্টগুলো আমি ছড়াই দিতে পারি, সবার হাতে পৌঁছে দিতে পারি। চমৎকার চমৎকার, একটা মানুষের এত চমৎকার চমৎকার আশার স্বপ্ন থাকতে পারে, সেটা আমাদের খায়রুন নাহার আপু তার প্রমাণ। আমার খুবই ভালো লাগলো। আমি অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খায়রুন নাহার আপু সবার থেকে একটু ব্যতিক্রম। সো এই জিনিসটা আমাকে একদম হৃদয়ে একদম টাচ করে ফেলেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু বলি যে আপনারা যারা দেখেন, মানে আপু নিজে 6 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তিনি একটা সংগঠনের মাধ্যমে 20 জন উদ্যোক্তাকে একত্রিত করেছেন এবং তাদের বিভিন্ন সমস্যায় তিনি এগিয়ে যান এবং তারাও কিন্তু আপুর হচ্ছে বিভিন্ন কাজে এগিয়ে আসেন। আপু যখন বলে বড় বড় অর্ডার যখন আসে তখন কিন্তু তারা এগিয়ে আসছে। সো আমার মনে হয় নারীরা নারীর বন্ধু হওয়া উচিত। আমরা অনেকেই বলি যে নারীরা নারীর শত্রু, কিন্তু আমার মনে হয় যে এখানে খায়রুন নাহার আপু টোটাল সিনারিও চেঞ্জ করে ফেলেছেন। তিনি কিন্তু নারীদের একদম বন্ধু বানিয়ে ফেলেছেন এবং তার প্রয়োজনে বা তার সমস্যায় তিনি যেমন এগিয়ে, মানে অন্যরা যেমন এগিয়ে আসছে, তিনিও তেমনি অন্যদের প্রয়োজনে কিন্তু এগিয়ে যাচ্ছেন। সো এইটাকেই এই ব্যাপারগুলো, এবং তিনি হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং এই উদ্যোক্তারা তার সঙ্গে থেকে তারাও বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন তার অনুপ্রেরণায়। সো এইটা একমাত্র হচ্ছে উদ্যোক্তা জীবনে সম্ভব। আমরা হচ্ছে চাকরি করব না, আমরা চাকরি দিব, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো খায়রুন নাহার আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আপু থ্যাংক ইউ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ, 21 টিভিকেও ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাকে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শুধু দর্শক যারা আপনারা এতক্ষণ দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠান দেখছিলেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন এবং এই অনুষ্ঠানে আপনারা যারা আসতে চান আপনারা হচ্ছে আমাদের ইনবক্স করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।